বন্ধুরা, অনেকেই তো অনেকভাবে চাটনি করে খেয়েছেন আমের। আর আজকে কিন্তু আম দিয়ে আর মাছের ডিম দিয়ে এমন এক চাটনির রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি, যেটা কোনো রকম কিন্তু আষ্টে গন্ধও করবে না, খেতে জাস্ট অসাধারণ লাগবে। ভাতের শেষ পাতে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক উপকরণ আপনাদের কাছে তৈরি করে দেখাবো, যেটা আপনারা আঙুল চেটে বন্ধুরা খাবেন এবং শেষ পাতে প্রত্যেকের কিন্তু একটু চাটনি খেতে খুবই ভালো লাগে। তবে আজকে এমন ধরনের চাটনি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু এর আগে কেউ কোনোদিনও আপনাদেরকে বানিয়ে দেখায়নি। এটা কিন্তু একদম মেদিনীপুরের একটা ফেমাস চাটনি রেসিপি, যেটা ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়, খেতে জাস্ট অসাধারণ লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, বাটির মধ্যে কিন্তু আমি নিয়েছি বেশ কিছুটা মাছের ডিম। এই মাছের ডিম অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, তবে সঠিক নিয়মে সঠিকভাবে রান্না করলে খেতে জাস্ট অসাধারণ লাগে। তবে অনেক রকম পদ তো আপনারা বানিয়ে খেয়েছেন, কখনো কি এই মাছের ডিমের আপনারা চাটনি করে খেয়েছেন? তবে চলুন কি পদ্ধতিতে আজকে চাটনিটা তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব মাছের ডিমটা, আর সঙ্গে কিন্তু একটু আপনাদেরকে পাতিলেবুর রস চিপকে নিতে হবে। এতে কি হবে, মাছের মধ্যে যে বা ডিমের এই যে ডিমটার মধ্যে আঁশটা একটা গন্ধ থাকে, সেই গন্ধ কিন্তু বিন্দু মাত্র থাকবে না। এটা তাহলে সেদ্ধ হতে থাক। দেখুন, মাছের ডিমটা কিন্তু একদম ফুটে গেছে, আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা এই যে ছানটা দিয়ে দেখুন, এইভাবে কিন্তু জল ঝরিয়ে একদম তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। এইভাবে তুলে নেবেন, এতে কিন্তু এই বিন্দু মাত্র আঁশটে গন্ধ করে না, আরো খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। দেখুন, মাছের ডিমটা কিন্তু নামিয়ে নিয়ে এসেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাপ অনুযায়ী, দিয়ে দিচ্ছি লবণ। এরপর ভালো করে চামচ দিয়ে কিন্তু একদম সুন্দর করে দেখুন মাখিয়ে নিতে হবে, কারণ এখন গরম আছে। এই গরম অবস্থায় বন্ধুদেরকে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে, এতে সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। আর একদম দেখবেন ঝুরো ঝুরো কিন্তু হয়ে যাবে, কোনো রকম ডালা বাঁধবে না। সেই কারণে একটু গরম অবস্থায় বন্ধুরা এইভাবে চামচের সাহায্যে একটু কিন্তু ঠেসে নিচ্ছি। দেখুন, দেখুন এটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। তবে চলুন এটাকে ভালো করে আমি ভেজে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইতে ছড়িয়ে নিতে হবে, আর সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে। দেখুন, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর কিন্তু মাছের ডিমটা আমি দিয়ে দিচ্ছি, এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে একবারে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। তবে দেখুন কি সুন্দর একবারে ঝরঝরে হয়ে গেছে, এরকম কিন্তু বন্ধুদেরকে তৈরি করে নিতে হবে। এরপর আবার কিন্তু আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দেব 1 চামচ মতো। বেশি কিন্তু বন্ধুরা তেল প্রয়োজন হয় না, এই রান্নাতে 2 চামচ মতো তেল ব্যবহার করলে কিন্তু খুব সুন্দরভাবে একটা চাটনি তৈরি করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আমগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আমগুলো সাইজ দেখুন আমি এরকম করে কিন্তু কেটেছি, আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন, বা আপনারা এই আমের মধ্যে খোসাও রাখতে পারেন। যেহেতু এখন কিন্তু পাকা সিজন আটি হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এরকম আম দিয়ে চাটনিটা করলে খেতে বেশ ভালো লাগে। এরপর দেখুন আমি সুন্দর করে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন, আমগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন, নাড়তে নাড়তে কিন্তু দেখবেন এইভাবে আপনারা খুন্তি দিয়ে চেক করবেন, দেখবেন একদম কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে চাটনিটা কিন্তু পারফেক্ট হবে। আমি এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবারও সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব, 1 চামচের থেকেও কিন্তু কম তেল দিলাম। দেখুন, এখানে হাতের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর মৌরি কিন্তু মেশানো আছে, এই ফোড়নটা দিলেও খেতে কিন্তু দারুণ লাগে।
দেখুন এই ফোড়নটা যখন তৈরি করবেন তখন কিন্তু একদম হালকা আঁচে বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে ফেলবেন, না হলে যদি ফোড়নটা বেশি তাপ দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে আর চাটনিটা খেতে ভালো লাগবে না। এরপর দেখুন আবার এই ভাজা আমগুলোই ফোড়নের ওপর কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব হলুদের গুঁড়ি। দেখুন আমি কিন্তু ভাজার সময় দেইনি, এই সময় বন্ধুরা দিলে কি হবে হলুদের গুঁড়িটা পুড়েও যাবে না এবং এর ব্যালেন্সটা ঠিকঠাক হবে, খেতেও ভালো লাগবে এবং কালারটাও দারুণ আসে। সেই কারণে কিন্তু আপনারা আমি যেই পদ্ধতিতে করছি সেই পদ্ধতি অবশ্যই করবেন। এরপর হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ। লবণটাও বন্ধুরা আমটা যখন ভাজা হয়ে যাবে তারপরেই দেবেন, তাহলে সঠিক পরিমাপটা হবে এবং খেতেও ভালো লাগবে, আমটার ভেতরে সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। দেখুন সুন্দর করে কিন্তু লবণ হলুদ আমি মিশিয়ে নিয়েছি। এরপর কি করব, এই যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম এই মাছের ডিমটা কিন্তু ওপর থেকে এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে, দিয়ে আর একবার কিন্তু এই আমের সঙ্গে মাছের ডিমটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। দেখুন একদম কিন্তু ফুটে গেছে আর দেখুন কত সুন্দর একদম চাটনিটা তৈরি হয়ে গেছে। তবে নামানোর আগে কিন্তু আমি এখানে মিষ্টিটা দিয়ে দেব। এখানে পরিমাপ অনুযায়ী চিনিটা বন্ধুরা দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন বা আমের উপর নির্ভর করবে কেমন আমটা টক সেইভাবে কিন্তু আপনারা এখানে চিনিটাকে কিন্তু ব্যালেন্স করে দেবেন, এতে খেতে কিন্তু দারুণ লাগে। তবে নামানোর আগেই কিন্তু বন্ধুরা দেবেন, এতে পরিমাপটা সঠিক হয়। এটাকে একটু মিশিয়ে নেব, যেহেতু চিনিটা দিয়েছি দানাটা মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিলে আজকে তৈরি হয়ে যাবে। চাটনি তো একদম রেডি, দেখতেও নিশ্চয়ই লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর ভাতের শেষ পাতে কিন্তু এই চাটনি হলে বেশ ভালো লাগে খেতে। অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।